নমস্কার, ভতেশ্বর স্টাডি ক্লাস চ্যানেলে তোমাদের স্বাগত। তোমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেট। গ্রাম পঞ্চায়েতে নিয়োগ 2025 পার্মানেন্ট সরকারি চাকরিতে এই নিয়োগটি করা হচ্ছে, যেখানে যোগ্যতা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক। তোমার যোগ্যতা যদি মাধ্যমিক হয়ে থাকে তাহলেও তুমি কিছু পোস্টের জন্য আবেদন করতে পারবে। তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলে তুমি সবকটি পোস্টের জন্য আবেদন করতে পারবে। এখানে তোমাদের পদ সংখ্যা হচ্ছে 1,00,000। এবার তোমাদের 1,00,000 পদ সংখ্যা দিয়ে তোমাদের মনে হতে পারে যে স্যার এটা কি শুধুমাত্র পশ্চিমবঙ্গে? না, এটা সবকটা রাজ্য মিলিয়ে, মানে যতগুলো রাজ্য আছে অল ওভার ইন্ডিয়া বেসিস এই রিক্রুটমেন্টটি, যেখানে প্রত্যেক রাজ্য থেকে প্রত্যেকে আবেদন করতে পারে। একজন মেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, একজন ফিমেল ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে। বেতন 20,000 টাকা থেকে 75,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সম্পূর্ণ বিস্তারিত তথ্য থাকবে এই ভিডিওতে। প্রত্যেকটি তথ্য জেনে বুঝে তারপরে কিন্তু আবেদন করতে হবে, আদারওয়াইজ সেই আবেদন তোমাদের রিজেক্ট হয়ে যাবে। তো আমি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করেছি। আমার চ্যানেলে ম্যাক্সিমাম কমেন্ট একটাই, সেটা হলো গ্রাম পঞ্চায়েতের নিয়োগ কবে হবে। এবার এই যে গ্রাম পঞ্চায়েতের নিয়োগ বিজ্ঞপ্তি যেটা নিয়ে আজকের ভিডিওটা, সেখানে 1,00,000 শূন্যপদ। এবার এই 1,00,000 শূন্যপদের মধ্যে ওয়েস্ট বেঙ্গলের শূন্যপদ কত? 6,652টি। এবং এরকমই কিন্তু অন্যান্য রাজ্যও আছে। সবকটা রাজ্য মিলিয়ে টোটাল শূন্যপদ 1,00,000, যেখানে মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক সহ বিভিন্ন যোগ্যতায় তোমরা আবেদন করতে পারবে। কারণ একটি পোস্ট নয়, একাধিক পোস্ট আছে। ক্লার্ক আছে, তারপরে MTS আছে, আরও আপার লেভেলের পোস্ট আছে, গ্রুপ ডি আছে, ঠিক আছে। তো এই সব পোস্টগুলোতে যে সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে, যেখানে ছেলে মেয়ে উভয় প্রার্থীরাই আবেদন করতে পারছে। তোমরা যারা যারা আবেদন করবে তারা অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে যে স্যার আমরা আবেদন করতে ইচ্ছুক এবং এর জন্য আমরা প্রস্তুতি নিতে চাই। তাহলে তোমাদের আমি সাজেশন দেব যে কিভাবে তোমরা প্রস্তুতি নিতে পারো। এবং তোমাদের বলে দিই, তোমরা অবশ্যই কমেন্টে জানাবে যে কোন জেলা থেকে এই ভিডিওটা দেখছো। প্রত্যেকে কমেন্টে এখনই জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে বিভিন্ন জেলাভিত্তিক আপডেটও যাতে পৌঁছে দিতে পারি। তো দেখো, আমি নোটিশটা ওপেন করেছি, তোমরা দেখো। এখানে তোমাদের গ্রাম পঞ্চায়েত রিক্রুটমেন্ট 2025 নোটিফিকেশন, যেখানে তোমাদের সম্পূর্ণ পার্মানেন্টভাবে নিয়োগ করা হচ্ছে। একজন মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে, আবার যারা উচ্চ মাধ্যমিক পাশের ক্যান্ডিডেট সেও আবেদন করতে পারে। কারণ এই যে নিয়োগটি করা হচ্ছে সম্পূর্ণ পার্মানেন্ট পোস্টে নিয়োগ করা হচ্ছে, কোনো কন্ট্রাকচুয়াল চাকরি কিন্তু এটা নয়। এখানে আর কি কি বলা হচ্ছে দেখো। টোটাল শূন্যপদ হচ্ছে 1,00,000। এবং তোমাদের যে নিয়োগটি করা হচ্ছে সেটা হলো ডিপার্টমেন্ট অফ পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্টের তরফ থেকে। এখানে তোমাদের মিনিমাম যোগ্যতা হলো মাধ্যমিক, মানে মাধ্যমিক পাস যোগ্যতা থেকে শুরু। উচ্চ মাধ্যমিক পাস হলেও তুমি আবেদন করতে পারবে, বা গ্র্যাজুয়েশন সহ হায়ার কোয়ালিফিকেশন থাকলেও তুমি আবেদন করতে পারবে। এখানে তোমার বয়স 18 থেকে 45 বছরের মধ্যে অবশ্যই তোমার হতে হবে। এখানে সিলেকশন প্রসেসের ক্ষেত্রে বলে রাখি, রিটেন এক্সাম, ডকুমেন্ট ভেরিফিকেশন, ইন্টারভিউ, এইসব স্টেপ তোমাদের থাকবে, ঠিক আছে। এবার ইন্টারভিউ কিন্তু তোমাদের যেগুলো আপার লেভেলের পোস্ট সেই পোস্টেই কিন্তু ইন্টারভিউ থাকবে। যেগুলো লোয়ার লেভেল মানে গ্রুপ সি ক্যাটাগরি পোস্ট, গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, সেই পোস্টে কিন্তু কোনো রকম ইন্টারভিউ তোমাদের থাকবে না, ঠিক আছে। আরও এই ব্যাপারে ডিটেলসে বলবো। তোমাদের 75,000 টাকা মানে 20,000 টাকা থেকে শুরু করে 75,000 টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। এটা বলাই হয়েছে যে ডিপেন্ডস অন দ্য পোস্ট, অর্থাৎ পোস্ট অনুযায়ী সেটা ডিপেন্ড করছে। অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা বলে দিই, যে এখানে তুমি যদি SC ST ক্যাটাগরি থেকে বিলং করো, PWBD ক্যাটাগরি থেকে বিলং করো, তোমার কিন্তু কোনো রকম আবেদন মূল্য লাগছে না। কিন্তু তুমি যদি আদার ক্যাটাগরি থেকে বিলং করো তাহলে তোমার কিন্তু 100 টাকা আবেদন মূল্য লাগবে। রেজিস্ট্রেশন প্রসেস দেখো, আবেদন করতে গেলে সম্পূর্ণ অনলাইন মোডে আবেদন করতে হবে। এবং অফিসিয়াল ওয়েবসাইট হচ্ছে এটা, যেটা হলো rural.government.in, যে অফিসিয়াল ওয়েবসাইটে আমি ফার্স্টে তোমাদের ভিজিট করে দেখালাম। তো এবার দেখো তোমাদের গ্রাম পঞ্চায়েতের ভ্যাকেন্সি ডিটেলস। দেখো ভ্যাকেন্সি ডিটেলসের ব্যাপারটা বলে দিই, পোস্ট অনুযায়ী কত ভ্যাকেন্সি সেই ব্যাপারে আপডেট কিন্তু এখনো আসেনি। এই ব্যাপারে যখন আপডেট আসবে অবশ্যই তোমাদের জানিয়ে দেবো, কিন্তু কোন পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন সেটা তোমাদের ক্লিয়ার করব এই ভিডিওতে। তো দেখো কোন কোন পোস্ট আছে। ভিলেজ ডেভেলপমেন্ট অফিসার অর্থাৎ VDO পোস্ট আছে। তারপরে হচ্ছে রুরাল ডেভেলপমেন্ট অফিস,
ক্লার্ক পোস্ট আছে, গ্রাম পঞ্চায়েত অ্যাকাউন্টেন্ট আছে, গার্ড আছে, সাফাই কর্মী আছে, যেগুলো তোমাদের গ্রুপ ডি ক্যাটাগরির মধ্যে পড়ছে। তারপরে জুনিয়র ইঞ্জিনিয়ার আছে, গ্রাম পঞ্চায়েত সহায়ক আছে, গ্রাম পঞ্চায়েত সেক্রেটারি আছে, মুখ্য সেবিকা আছে, সুপারভাইজার আছে, এই সব বিভিন্ন পোস্ট আছে। এবার এই পোস্টের জন্য কি কি যোগ্যতা প্রয়োজন আমি সেই ব্যাপারেও আসছি। যেখানে দেখো তোমাদের এলিজিবিলিটি ক্রাইটেরিয়া, তোমার যোগ্যতা যদি মাধ্যমিক পাস হয়ে থাকে তুমি আবেদন করতে পারবে, তোমার যোগ্যতা যদি উচ্চ মাধ্যমিক হয়ে থাকে তাহলেও তুমি আবেদন করতে পারবে, বা তুমি যদি কলেজ পাস আউট করে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে থাকো তাহলেও তুমি আবেদন করতে পারবে। এছাড়া যারা ডিপ্লোমা পাস ক্যান্ডিডেট তারাও আবেদন করতে পারে। এখানে তোমাদের বয়স হচ্ছে 18 থেকে 45 বছরের মধ্যেই তোমার বয়স হতে হবে, এবং পার্মানেন্ট রেসিডেন্ট অফ ইন্ডিয়া অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। তো এবার দেখে নাও যে তোমাদের কোন পোস্টের জন্য কি তোমাদের শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সুপারভাইজার পোস্টের জন্য যদি আবেদন করতে চাও তোমার এখানে উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি যদি সেক্রেটারি পোস্টের জন্য আবেদন করতে চাও সেখানে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। তুমি সহায়ক পোস্টের জন্য আবেদন করতে চাইলে সেখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। জুনিয়র ইঞ্জিনিয়ার পোস্টের জন্য আবেদন করতে চাইলে সেখানে পলিটেকনিক ডিপ্লোমা যদি তোমার করা থাকে, পলিটেকনিক ডিপ্লোমা যদি করা থাকে তাহলে তুমি আবেদন করতে পারবে। সাফাই কর্মী এটা গ্রুপ ডি ক্যাটাগরি পোস্ট, অর্থাৎ এখানে তোমার মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন, বা তার থেকে যদি লোয়ার ক্যাটাগরি মানে তোমার যদি যোগ্যতা থাকে অর্থাৎ 8 পাস যোগ্যতা থাকলেও তুমি আবেদন করতে পারবে। গার্ড পোস্টের জন্যও কিন্তু মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য বিকম পাস যোগ্যতা প্রয়োজন। ক্লার্ক পোস্টের জন্য তোমাদের এখানে মাধ্যমিক পাস যোগ্যতা প্রয়োজন। ঠিক আছে, তারপরে রুরাল ডেভেলপমেন্ট অফিস এগুলো কিন্তু গ্র্যাজুয়েশন লেভেলের পোস্ট আছে, তো এখানে গ্র্যাজুয়েশন যোগ্যতা প্রয়োজন। এবং তোমাদের মুখ্য সেবিকা, এই মুখ্য সেবিকা এটা কিন্তু শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটদের জন্যই কিন্তু এই পোস্টটি, এবং এই পোস্টের জন্য তোমাদের যে যোগ্যতা যেটি প্রয়োজন সেটা হলো 12 পাস যোগ্যতা প্রয়োজন। এছাড়া তোমাদের আর যদি কোনো আপডেট আসে অবশ্যই তোমাদের সেই আপডেটটা দিয়ে আমি তোমাদের ব্যাপারটা ক্লিয়ার করে দেবো। তো দেখো এখানে তোমাদের রিকোয়ার্ড ডকুমেন্টস অর্থাৎ যারা যারা আবেদন করবে কি কি ডকুমেন্টস এখানে প্রয়োজন। দেখো তোমাদের আবেদন করতে গেলে অবশ্যই সঠিক পদ্ধতিতে আবেদন করতে হবে, তাহলেই কিন্তু তোমরা পরবর্তী যেসব স্টেপগুলো থাকবে সেই সব স্টেপগুলোতে তোমরা ডাক পাবে। যেখানে তোমার বলা হচ্ছে যে অ্যাপ্লিকেন্টস আধার কার্ড, অর্থাৎ এখানে কিন্তু আধার কার্ড কিন্তু ম্যান্ডেটারি। ঠিক আছে, যে রাজ্য থেকে সেই রাজ্যের তোমাদের অবশ্যই তোমাদের আধার কার্ড বানিয়ে রাখতে হবে। এডুকেশন সার্টিফিকেট তোমাদের প্রয়োজন, অর্থাৎ যে পোস্টের জন্য আবেদন করছো, ধরো তুমি ক্লার্ক পোস্টের জন্য আবেদন করলে, ক্লার্ক পোস্টের জন্য তোমাদের 10th পাস যোগ্যতা প্রয়োজন, তাহলে তোমাকে 10th পাসের মার্কশিটও লাগবে, আবার তোমাদের সার্টিফিকেটও তোমার লাগবে। তাহলে এগুলো তোমাদেরকে রেডি রাখতে হবে। মোবাইল নাম্বার, মেল আইডি, অবশ্যই তোমাকে একটি ভ্যালিড অ্যাক্টিভ মেল আইডি কিন্তু প্রয়োজন, মোবাইল নাম্বার প্রয়োজন। ডোমিসাইল সার্টিফিকেট প্রয়োজন। দেখো ডোমিসাইল সার্টিফিকেট অনেক সময় যেটা তুমি পঞ্চায়েতের কাছ থেকে তুমি পেয়ে যাবে, এছাড়া যারা কাউন্সিলরের কাছ থেকে পেয়ে যাবে, এছাড়া আধার কার্ড দিলেও কিন্তু ডোমিসাইল সার্টিফিকেট হয়ে যায়। ঠিক আছে, তো সেটা নিয়ে কোনো ঘাবড়ানোর কিছু নেই। কাস্ট সার্টিফিকেট প্রয়োজন, যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের, তো সেক্ষেত্রে তোমার কাস্ট সার্টিফিকেট লাগবে, পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং তোমাকে সিগনেচার লাগবে। এবার এখানে টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1 লাখ। ঠিক আছে, তার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের ভ্যাকেন্সি 6652। তোমরা দেখতে পেয়েছো যে স্টেট ওয়াইজ যেহেতু অনেক আগেই তোমাদের রেজিস্ট্রেশন হয়েছে ওয়েস্ট বেঙ্গলের ক্ষেত্রে, ঠিক তেমনি তোমাদের সবকটা রাজ্যেরই কিন্তু পরপর কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করছে। ঠিক আছে, তো এখানে অল ওভার ইন্ডিয়ার টোটাল ভ্যাকেন্সি হচ্ছে 1 লক্ষ। ক্লিয়ার। এবার আবেদন কিভাবে করবে? আবেদন করার জন্য তোমাদের অ্যাপ্লাই অনলাইন সেকশনে যেতে হবে, সেখানে অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের আবেদন করতে হবে। যেখানে প্রথমে তোমাদের কি করতে হবে, পার্সোনাল এবং এডুকেশনাল ডিটেলস তোমাদের দিতে হবে অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ করার সময়। তারপরে কিছু ডকুমেন্টস থাকবে সেগুলো তোমাদের আপলোড করতে হবে, তারপরে তোমাকে সাবমিট করতে হবে এবং তোমাদের আবেদন মূল্যও জমা দিতে হবে। এবং যেটা বলা হচ্ছে যে ফিউচার রেফারেন্সের জন্য অবশ্যই তোমাদের প্রিন্ট আউট করে রাখতে হবে। তো এই হচ্ছে তোমাদের স্টেপ। এবং এখানে তোমাদের আর পরবর্তী কি বলা হচ্ছে যে স্যালারি ডিটেলস অফ গ্রাম পঞ্চায়েত জবস। দেখো এখানে তোমাদের মিনিমাম স্যালারি সেটা 20,000 থেকে কিন্তু শুরু হচ্ছে এবং ম্যাক্সিমাম দেখো 75,000 টাকা থেকে 1 লক্ষ টাকার মধ্যে তোমাদের বেতন থাকবে। সেটা ডিপেন্ড করছে যে পোস্টে তুমি আবেদন করছো সেই পোস্টের, কারণ তোমরা জানো লেভেল 1 পোস্ট আছে, লেভেল 2 লেভেলের পোস্ট আছে, তো এইসব বিভিন্ন লেভেলের পোস্ট আছে। ঠিক আছে, তো সেই পোস্ট অনুযায়ী কিন্তু ব্যাপারটা কিন্তু থাকছে। এবার দেখো
কিছু কিছু জায়গায় যখন তোমাদের ভ্যাকেন্সি যখন রিলিজ হবে তখন কিন্তু এই ব্যাপারটা আরও মানে ভালোভাবে তোমাদের ক্লিয়ার হবে যে যখন তোমাদের কত তোমাদের বেতন থাকবে বা কি কি তোমাদের ক্রাইটেরিয়া ফুলফিল করতে হবে, সিলেকশন প্রসেসের কি মাধ্যম থাকছে, সেগুলো তোমাদের কাছে ক্লিয়ার হবে। এখানে তোমাদের জাস্ট আমি তোমাদের একটা বেসিক আইডিয়া দিয়ে দিচ্ছি যাতে তোমরা এই বেসিসে তোমরা নিজেকে প্রস্তুত করতে পারো, ঠিক আছে। তো এখানে দেখো তোমাদের অ্যাপ্লিকেশন ফিজের ব্যাপারটা অলরেডি ক্লিয়ার করেছি যে জেনারেল ওবিসি ক্যান্ডিডেটদের 100 টাকা লাগছে, এসসি এসটি এক্স সার্ভিসম্যান এবং ওমেন ক্যান্ডিডেট যদি হয়ে থাকো অর্থাৎ মহিলা প্রার্থীদের কোনো রকম আবেদন মূল্য লাগছে না। এই জায়গাটা টেন্টেটিভ বলেছি কেন, কারণ টেন্টেটিভ এর জন্যই বলা হয়েছে যে যদি কোনো রকম পরিবর্তন হয় অবশ্যই সেই ব্যাপারেও তোমাদের আপডেট আমি পৌঁছে দেবো। আর এরকমই যদি নতুন নতুন আপডেট পেতে চাও কি করতে হবে, তোমাদের চ্যানেলটাকে অবশ্যই কিন্তু আমি বলবো সাবস্ক্রাইব, যারা এখনও করনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে অল করে রাখবে। এবং দেখো তোমাদের লিস্ট অফ ডকুমেন্টসের রিকোয়ার্ডের ক্ষেত্রে যেটা তোমাদের অলরেডি ক্লিয়ার করেছি, আধার কার্ড, তারপরে হচ্ছে তোমাদের ভোটার কার্ড বা যে কোনো একটি গভর্নমেন্ট আইডি প্রুফ, সেটা কিন্তু তোমাদের লাগবে। স্ক্যান তোমাদের ফটো, সিগনেচার, এগুলো তোমাদের প্রয়োজন হচ্ছে, কাস্ট সার্টিফিকেট, এগুলো তোমাদের লাগছে। এবার যাদের ইডাব্লিউএস সার্টিফিকেট রিলেটেড যাদের ইস্যু আছে তাদের অবশ্যই কিন্তু তোমাদের লেটেস্ট যেটা ইনকাম সার্টিফিকেট সেটা কিন্তু তোমাকে বানিয়ে রাখতে হবে। তো এই সব হচ্ছে তোমাদের প্রয়োজন। এবার দেখো যে তোমাদের অনেকেরই একটা প্রশ্ন থাকবে যে স্যার সিলেকশন যখন রিটিন এক্সামের ভিত্তিতে যখন হবে তো তার জন্য কিভাবে আমরা প্রস্তুতি নেব, যার জন্যই তোমাদের এই অ্যাডভান্স আমি নিউজটা তোমাদের কাছে দিচ্ছি। তো এর জন্য প্রস্তুতি কিভাবে নেবে সেটা তোমাদের বলি। রিটিনের জন্য যারা যারা ওয়েস্ট বেঙ্গলে অ্যাপ্লাই করবে, ঠিক আছে, যারা অলরেডি রেজিস্ট্রেশন করেছো 6652 শূন্যপদের জন্য এবং যারা যারা অন্য রাজ্যের জন্যও নিজেকে প্রস্তুত করবে তাদের জন্য আমি সিলেবাসটা তোমাদের বলছি। দেখো, যারা ওয়েস্ট বেঙ্গলের জন্য আমি প্রথমে ক্লিয়ার করে দিই, তোমাদের বেঙ্গলি থাকবে, বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ, তারপরে তোমাকে জিকে স্টাডি করতে হবে, ম্যাথ স্টাডি করতে হবে, ইংলিশ থাকবে, আর হচ্ছে তোমার এখানে জেনারেল ইন্টেলিজেন্স। এই সাবজেক্টগুলো যেগুলো আছে এগুলো অবশ্যই তোমাকে কমেন্ট রাখতে হবে। কিন্তু তুমি যদি আদার স্টেটের জন্য যদি অ্যাপ্লাই করো, ঠিক আছে, তুমি ধরো মনে করলে যে তুমি ঝাড়খণ্ডের জন্য অ্যাপ্লাই করবে বা অন্য রাজ্যের জন্য অ্যাপ্লাই করবে, তাহলে সেক্ষেত্রে তোমাকে সেই রাজ্যের অবশ্যই তোমার অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ নিয়ে তোমার পড়াশোনা থাকতে হবে এবং সেই ল্যাঙ্গুয়েজে কিন্তু তোমার একটা সাবজেক্ট কিন্তু তোমার থাকবে। ব্যাপারটা ক্লিয়ার? এবং সঙ্গে কিন্তু এই যে জিকে, ম্যাথ, ইংলিশ, জিআই, এগুলো তোমাদের কিন্তু কমন সাবজেক্ট, এগুলো তোমাদের থাকবে, সঙ্গে তোমাদের অফিসিয়াল ল্যাঙ্গুয়েজে থাকবে। অর্থাৎ তুমি চাইলে কিন্তু অন্য রাজ্যে অ্যাপ্লাই করতেই পারো, কিন্তু তোমাকে সেই ল্যাঙ্গুয়েজ কিন্তু জানাটা দরকার যে ল্যাঙ্গুয়েজে তোমার একটা পরীক্ষা নেওয়া হবে। তার জন্যই এখানে মেন ব্যাপার হচ্ছে যে রাজ্যে তুমি অ্যাপ্লাই করবে সেই রাজ্যেতে অ্যাপ্লাই করাটাই বেটার। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম। এবার এই রিলেটেড ইনফরমেশনের জন্য তোমরা অনেকেই উদ্গ্রীব হয়েছিলে যে স্যার এই ব্যাপারে কি আপডেট আছে, সেই আপডেটটা প্লিজ আমাদের কাছে প্রোভাইড করুন। তো এই জন্য আমি তোমাদের বলছি যে নেক্সট মান্থ থেকে কিন্তু তোমাদের সম্ভাবনা আছে যে এর জন্য অফিসিয়ালিভাবে আবেদন শুরু হয়ে যাওয়ার। ওয়েস্ট বেঙ্গল থেকে শুরু করে যে কোনো রাজ্যের জন্য যখনই কোনো আপডেট আসবে অবশ্যই তোমাদের কাছে সেই আপডেট পৌঁছে দেবো। আবার বলছি, টোটাল শূন্যপদ হচ্ছে 1 লক্ষ, যার মধ্যে ওয়েস্ট বেঙ্গলের জন্য অলরেডি তোমাদের ভ্যাকেন্সি একটা রিলিজ হয়েছে এবং তোমাদের অন্যান্য রাজ্যের যেগুলো সেগুলো স্টেপ বাই স্টেপ তোমাদের ভ্যাকেন্সি কদিনের মধ্যেই রিলিজ হয়ে যাবে। যখনই কোনো আপডেট আসবে বা যাই আসবে না কেন সেটাই তোমাদের কাছে সবসময় আমি প্রোভাইড করে থাকি। আর এরকমই যদি জেনুইন অথেন্টিক ইনফরমেশন পেতে চাও কি করতে হবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, বেল আইকনটাকে অল করে রাখতে হবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।